বিশ্বতারা সিদ্ধেশ্বরী রসুলপুর এবং গুনারের ভাইয়েরা এই হানিফ সরকার তোমারে দেখিল যারে আমি একেবারে তুই আপনি যদি কাউকে বলেন যে এটা আমার ছেলে আর ছেলে দুঃখ বলে আমার ভাই লাগে ছেলে করতে বলে আমার আব্বা যেমন আমরা যে শিল্পীরা সব কিন্তু আমরা তাদেরকে চিনি না যা কোয়ালাম নাই এর হইল শালম সরকার বড় বড় সরকারের সন্তান কেন হলো দেখা রে তোমারে দেখলাম সুজন ভাই কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এ জীবনে শালম রাজা যারে আমি একেবারে হারাইলাম বলবো এ মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো বেটা ও কোন মুখে দাঁড়ায়া বলবো এই মনের কথা বাজারে কথা শুনে তুমি যদি পাও গো বেটা আমি নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম কাজল ভাই ওরে হৃদয় নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম ও গো প্রিয় শামীম ভাই যারে আমি একেবারে হারাইলাম আর নিবে ছিল মনের আগুন জ্বালায়া দিলা ও লোকের ওই দেখা দিয়া কোথায় লুকাইলা লোকের ওই দেখা দিয়া মায়া বাড়াইলা মধু বাবা দুঃখে যাদের জীবন গোড়া দুঃখ নিও না দুঃখে যাদের জীবন গোড়া কষ্ট নিও না যারে আমি একেবারে হারাইলাম জীবনে আইদরটা যারে আমি একেবারে হারাইলাম
বেদনা যিনি হারিয়েছে, যিনি ব্যথা পেয়েছে, সেই জানে, অন্যজনকে বললে চলবে না। কারণ যে যাকে ভালোবাসে সে দূরে থাকলেও ভালো লাগে, শুধু একটু দেখার ইচ্ছে লাগে। তাই কবি বলেছেন, আর কোনো কিছু হারাইছেন না, মনে কোনো দুঃখ কষ্ট নাই, এমন কোনো লোকই পৃথিবীতে আসে নাই। তাই কবি বলেছেন, তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো, কাউসার বাবা কাছে তারে নাই বা পাইলাম দূর হতে দেখবো। তয়ব সারে আমি একেবারে হারাইলাম এই জীবনে বাক্কার ভাই, সারে আমি একেবারে হারাইলাম। আজকে মিউজিক স্টাফে যারা দেখছেন হয়তো অনেকে চিনেন, একেবারে